হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমরা দুজন এখন একটু বেরোচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। মর্নিংয়ে ব্রেকফাস্ট করব একটু টুকটাক বাইরে, বেশি তো ধকল নিতে পারবে না এখন, ওই একটু ঘুরে টুরে বড় মেয়ে জামাই নাতনি সবার সঙ্গে বেরোচ্ছি। তোমরা সবাই কেমন আছো গো? সকালটা শুরু করলাম তোমাদের হ্যাপি নিউ ইয়ার। আবার যাই, কোথায় যাই দেখি, জানি না। আমি আমাদের বলেছে রেডি হয়ে থেকো, তোমাদের তুলে নেব। আবার বেরোলে দেখা হবে। আবার বিকেলে হয়তো প্রোগ্রাম আছে, বিকেলবেলা ছোট মেয়ে আবার সিনেমার টিকিট কাটবে বলেছিল, এখন জানি না কেটেছে কি না। গেলে আবার তোমাদের দেখো। সমস্ত পেন্ডিং হয়ে আছে কর্তার শরীর খারাপের জন্য। ঠিক আছে, এসে গেছি আমাদের পার্মানেন্ট ডেস্টিনেশন শর্মা। মর্নিং ব্রেকফাস্ট শর্মাটিতে। এবার ভেতরে ঢুকছি। আমার কর্তাকে দেখো, এতদিন পর বেরিয়েছে তো খুব আনন্দ। ভিড় দেখো শর্মা ভেতরে, বাইরে ভিড় দেখো। মালাই টোস্ট, বাগান খাচ্ছে মালাই টোস্ট, মালাই টোস্ট খাচ্ছে সিনারা। ব্রেকফাস্ট করে এই বেরোলাম। এত ভিড় হয় না শর্মায়, বাইরে ভেতরে। শর্মাতে এই কারণে মর্নিংয়ে খেতে আসা, সমস্ত কিছু আমাদের খাওয়ার মতনই হবে। মালাই টোস্ট, ছানা টোস্ট, চিনি ছাড়া চা, সব কিছুই অ্যাভেলেবেল এখানে। এই সকালবেলাটা একটু ঘুরঘুর, এবার জানি না কি হবে। নিউ ইয়ারটা শুরুটা ভালোই হলো। রাতে ব্রেকফাস্ট করে চলে এসেছি বিড়লা মন্দিরে। বিড়লা মন্দির বাড়ির সামনে, কিন্তু আসা তো হয় না। আজকে ভাবলাম মর্নিংটা এখানেই কাটাই। 31 জানুয়ারি আমার ভায়োলিনের প্রোগ্রাম এখানেই হবে। ও, বিড়লা মন্দিরে। ও, ভেতরে প্রথমে গিয়ে রাধা কৃষ্ণ, দুর্গা, মহাদেব সবাইকে দেখে টেখে এসে বাইরেটা, ভেতরে কোনো ফটোগ্রাফি চলবে না, বাইরেটায় তুমি যত ইচ্ছা ফটোগ্রাফি করতে পারো। এখানেও মন্দির আছে, এখানে জয় গণেশ, গণেশের মূর্তি। গরমে বাবান পেয়েছে এত সুন্দর জায়গা, আর কারণ এখানে ঠান্ডা ছাড়া আসার উপায় নেই। এতটা জায়গা খোলা রোদের মধ্যে, এই ঠান্ডার সময় ছাড়া। আজকের ওয়েদারটাও খুব ভালো করেছে, অল্প অল্প ঠান্ডাটাও বেড়েছে, একটু হাওয়াও দিচ্ছে, ভালোও লাগছে। সৌরভ এখনো ভেতরে ঢুকতে পারেনি। কার পার্কিংয়ে কোথায় গোল গোল হয়ে ঘুরছে, কার পার্কিং সব ফুল। এত সকালেও ভাবো, 9:15 9:20 মধ্যে কার পার্কিং ফুল। বিড়লা মন্দিরে এখন বেরিয়ে যাচ্ছি। ভেতরে তো ফটো তোলা নিষেধের জন্য সিঁড়ির সামনে দাঁড়িয়েই একটু ফটো তুললাম। নিচে এবার যাব, গিয়ে চটি পরবো, পরে বেরিয়ে যাবো।
এত সুন্দর না, এটা চোখের সামনে হতে দেখেছি। বিড়লা মন্দিরের বাইরেটা সুন্দর বাগানের মতন। পার্কিং পেয়েছে অনেক দূর। এবার বাড়ি চলে যাব, তাও 11টা বাজতে চলছে। রোদ ভালোই করা উঠেছে, বেশিক্ষণ রোদে দাঁড়ানোও যাচ্ছে না। তাও পায়ে কিছু সক্স টক্স পরা নেই পাথরের মধ্যে বলে একটু দাঁড়াতে পেরেছি, তা না হলে তাও দাঁড়ানো যেত না। দুজন চলে এসেছি সাউথ সিটি মুভি দেখতে, 5 নম্বর স্বপ্নময় লেন। মর্নিংয়েই তোমাদের গল্প করেছিলাম না, ছোটো মেয়ে টিকিট কাটবে, তো টিকিট কেটেছে। যা সাউথ সিটির ভেতর ঢুকে গেছি, কিরকম সাজিয়েছে দেখো ভেতরটা। 5 জানুয়ারি সাউথ সিটি। এবার ওপরে উঠবো আইনক্সে। আইনক্সে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এসে গেছি আইনক্সে। এবার আইনক্সের ভেতর ঢুকে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, কারণ এখন মোবাইলের টিকিটটা দেখাতে হবে। অপরাজিতা আড্ডোর বই তো, হ্যাঁ আমার কাছে। ভেতরে ঢুকে গেছি, ভিড় দেখো। আমাদের 5 নম্বর স্ক্রিন, 5 নম্বর স্ক্রিনেই ভিড় দেখো। চারটে 5 শো, এখন জাস্ট 4টেই বাজে। আর বসতে হবে কি? Thank you for choosing PVR Inox for your big screen experience. Kindly follow the exit routes shown in case of an emergency. Do not panic. Our staff will assist you to the nearest exit. 13, 14, 15. Child booster seat cushions are available at this cinema. Please contact the duty manager for assistance. মুক্ত বেলা জেলবন্দি কয়েদি পুরো আমাকে বলছে জেল বন্দি কয়েদি করে রেখেছিলে আমাকে। মানে কোনটা দেখবো নিজেই বুঝে পাচ্ছিলাম না। তারপরে টিকিট পাওয়াটাও ব্যাপার হয়ে যাচ্ছিল। আর এবার করেছে কি রাত 12টার পর টিকিট দিয়েছে, যেহেতু আজকের টিকিট রাত 12টার পর, একদিন আগেও অ্যাডভান্স ছাড়েনি। ঠিক আছে, হলে ঢুকে গেছি। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বেরিয়ে। সিনেমাটা শেষ হয়েছে, দারুণ হয়েছে বইটা। ইয়াং জেনারেশনের মানে চিন্তাধারাটা যে কতটা উন্নত সেটাই দেখিয়েছে। আপনাদের সকলের কাছে আজকে দিদি তো আসতে পারেননি, ব্যস্ততা পড়ে গেছে, তাই আমরা এসেছি। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লেগে থাকে আপনারা জাস্ট ওয়ার্ড অফ মাউথ নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে বলবেন। আর যদি ভালো লেগে থাকে আবার আসবেন দেখতে।
ওয়ার্ড অফ মাউথ, তাই আপনাদের উপরেই আমরা নির্ভর করি। আর ইয়াং জেনারেশনের চিন্তাধারাটাও ভালো। এইগুলোতেই তুলে ধরাটাই তো ব্যাপার না? আছি বাংলা সিনেমার সঙ্গে, বাংলা সিনেমার সঙ্গে আছি, অনেক ধন্যবাদ। বাংলা সিনেমাই দেখবো। আপনার সাথে থাকলেই আমরা আছি, আপনাদের জন্যই আমরা আছি, অডিয়েন্স আছে তো আমরা আছি। তোমাদের বলেই জানাতে ভালো লাগলো সিনেমাটা খুব, মানে একদম সামাজিক বই, এটাই হচ্ছে ব্যাপার। 1 জানুয়ারি সারাদিন হই হই করে কাটলো, এই সিনেমা দেখে বাড়ি ফিরলাম, ভালোই কাটলো। সারাটা দিন ভীষণ এনজয় করেছি। সকালবেলা শর্মাটিতে ব্রেকফাস্ট করে একটু বিড়লা মন্দির ঘুরে বাড়ি এসেছি, আবার এসে টুকটাক লাঞ্চের সব রেডি করে, বেশি তো অনিয়ম করা যাবে না, লাঞ্চ টাঞ্চ করে আমাদের শো ছিল 4:05, আবার 3:30 পৌনে 4টায় বেরিয়েছি। ছোটো মেয়ে গিয়ে একদম আইনক্সে পৌঁছে দিয়ে এসছে, আবার শেষ হয়েছে পরে ফোন করেছি, ও গিয়ে নিয়ে এসছে। আজকের দিনটা ভালোই কাটালাম। হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে, জমজমাট ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।